ওয়েলকাম টু কিশোরা ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা আবার একটা ভিডিও নিয়ে আসছি। তো তোমরা ইতিমধ্যেই জানো যে আমি সময় ও কার্যের টাইপ 1 করিয়েছি, সেখানে 20খানা অঙ্ক ছিল। আজকে আমরা 21 থেকে শুরু করব। আজকে মোট 21 থেকে 50 পর্যন্ত করব। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে আমাদের কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। তো চলো আমরা শুরু করে দেই। কি বলছে 21 নম্বর, লক্ষ্য করো। 21 নম্বর বলছে এ ও বি একটি কাজ 8 দিন, বি ও সি একত্রে ওই কাজ 12 দিনে এবং সি ও এ একটি কাজ একত্রে 8 দিনে করতে পারে। তার মানে এ বি কে যদি করতে দাও 8 দিন লাগবে, বি সি কে করতে দিলে 12 দিন, সি ও এ কে করতে দিলে 12 দিন। তাহলে একত্রে কাজটি কত দিনে করবে চলো বের করি। তো প্রথমত আমরা জানি এ প্লাস বি দিয়েছে, ওরা এ প্লাস বি দিয়েছে 8 দিন, বি প্লাস সি দিয়েছে 12 দিন, আর সি প্লাস এ দিয়েছে 8 দিন। আমরা এগুলো লসাগু নেব। এগুলো যে লসাগুটা নেব আমরা, কত হবে লসাগু? 8 12 8 24 হবে লসাগু। শিখিয়েছিলাম আগের দিন আমি। যারা টাইপ 1 দেখোনি তারা অবশ্যই টাইপ 1টা দেখে নাও। তো 3 8 24, এগুলোকে কর্মক্ষমতা বলা হয়। 12 দিয়ে 24 আর 3 8 24, এগুলো কর্মক্ষমতা বলা হয়। তো চলো আমরা এবার তাহলে একসঙ্গে যেহেতু বলছে, দেখো এখানে এ কতবার উল্লেখ করা আছে, এ দেখো দুবার আছে, বি কতবার আছে, বিও দুবার, সিও দুবার। দেখো এ দুবার, বি দুবার, সিও কিন্তু দুইবারই আছে। দুইবার করে যখন থাকে, আমি কি বলছিলাম, আমাদের একবার সিঙ্গেল ওয়ার্ক দরকার। তিনজনে যদি সিঙ্গেল ওয়ার্ক একসঙ্গে বের করি কি হবে, এই যে সংখ্যাগুলোকে যোগ করতে হবে, 3 2 5 3 8, কর্মক্ষমতাকে যোগ করতে হবে, ডিভাইডেড 2 করতে হবে, তাহলে আমি সিঙ্গেল ওয়ার্ক 4 পেয়ে গেলাম। তার মানে একদিনে এবিসি মোট 4 ইউনিট কাজ করতে পারবে। তাহলে 24 ইউনিট কত দিনে? 4 দিয়ে ভাগ দেবো, তাহলে 6 দিনে হবে অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার? চলো এবার 22 নাম্বার। 22 কি বলছে, এ বি ও সি একটি কাজ যথাক্রমে 24 9 ও 12 দিনে করতে পারে। মানে এ 24 দিনে, বি করে 9 দিনে, আর সি করে 12 দিনে। বি ও সি একত্রে কাজটি শুরু করার 3 দিন পর তাদের কাজটি ছেড়ে দিতে বাধ্য করা হলো। এ বাকি কাজ একাই কতদিনে করবে? বিসি তো বাধ্য হলো, কাজটি ছেড়ে দিল বিসি। তাহলে এবার তো এ পড়ে আছে, এ কতদিনে করবে চলো লিখি। করে কতদিনে? তো এ করে 24 দিনে। বি কতদিনে করবে? বি করে 9 দিনে। সি কতদিনে করবে? তাহলে সি করবে 12 দিনে। তো 9 12 24-এর লসাগু যদি আমরা করি কত হবে চলো দেখি। 24 2 48, 3 24 72 হবে লসাগু। তাহলে মোট কাজ, এই যে লসাগুটাকে আমরা কি বলি, আগের দিন শিখেছিলাম, এটাকে বলা হয় মোট কাজ। তো 72টি মোট কাজ। তাহলে এখানে এর কর্মক্ষমতা 3 হবে, 3 24 72, 8 9 72, বি এর 8, আর সি এর হবে তোমার 6 12 72 6। তাহলে এবার কি বললো, একত্রে কাজ শুরু করে। বি ও সি একত্রে কাজটি শুরু করার 3 দিন পর কাজটি ছেড়ে দিতে বাধ্য হয়। তাহলে বি আর সি আগে 3 দিন একসঙ্গে কাজ করে। বোঝা গেল? তো বি ও সি 3 দিনে কতটুকু করে? বি এর মান 8, সি এর মান 6, 8 6 14, তার মানে একদিনে করে 14টি কাজ। তা 3 দিনে কত? 3 দিয়ে গুণন দাও, তার মানে 42টি কাজ করে বি ও সি। এখান থেকে 42 বিয়োগ করে দিই আমরা। তার মানে 42টি করার পরে 30টি কাজ বাকি থাকে, যে কাজটা এ করে। এ কত করে একদিনে? কয়টি করে? 3টি। 3 দিয়ে ভাগ দাও, তার মানে এ 10 দিনে বাকি কাজটা করবে। অ্যান্সার হচ্ছে 10। চলো নেক্সট 23 নম্বর অঙ্ক কি বলছে, এ প্লাস বি একত্রে একটি কাজ 12 দিনে, এ ওই কাজ 28 দিনে করলে বি ওই কাজ কত দিনে করবে?
করতে পারবে। তো এর আগে আমি এটা শর্টকাট দেখিয়ে দিয়েছিলাম, কি ছিল সেটা শর্টকাট নিয়মে করিয়ে দিচ্ছি। 12 গুণন 28 বাই 12 থেকে 28 বিয়োগ করলে যে মানটা হবে সেটা। তো চলো বিয়োগ করলে কত হয়, 16 হবে। তাহলে 16কে আমরা নিচে দেব। 3 4 12, 4 4 16, 4 7 28, তাহলে কতদিন লাগবে, 3 7 21 দিন লাগবে। তার মানে ওই কাজটা বি যদি একাই করতে দেওয়া হয় 21 দিন লাগবে বি এর করতে। 24 নম্বর কি বলছে দেখো, বলছে এ এবং বি একা একটি কাজ যথাক্রমে 16 দিনে ও 24 দিনে করতে পারে। তাহলে এ এর মান হচ্ছে কত, 16, বি এর মান কত, 24। মোট কাজ কত লসাগু করলে হবে 48, মোট কাজ 48টি। তারা একত্রে কাজটি শুরু করলো, ভালো কথা। দেখে নেবে 3 16 48, এখানে 2 24 48। কাজটি শেষ হওয়ার 6 দিন আগে কে যায়, বি চলে যায়। তো 6 দিন আগে যদি বি যায়, তো আমি যদি বলি বলতো তাহলে ওই 6 দিন কে কাজ করে, তোমরা তখন বলবে যে ওই 6 দিন তাহলে এ করে, কারণ বি তো চলে গেল না, তাহলে এ করলো ওই 6 দিন। তো চলো দেখি ওই 6 দিনে এ কতটুকু করে। 6 ইন্টু এ একদিনে 3 করে, তাই 6 দিনে করবে কত, 18টি। তার মানে এ ওই 6 দিনে একাই 18টি কাজ করে। এখান থেকে তাহলে 18টি বিয়োগ করে দাও। তার মানে 18টা বিয়োগ করলে হচ্ছে 30টা কাজ। তার মানে এই যে এই 30টা কাজ এ আর বি মিলে একসঙ্গে করে। কত দিনে করে, 3 2 5, তাহলে 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে 5 6 3, তার মানে 6 দিনে করে। কাজটি মোট কতদিন বলছে, তাহলে এদিকে এ বি একসঙ্গে 6 দিন করে, আর লাস্টে আবার বলছে লাস্টে 6 দিন আবার কি করে, এ একাই করে। টোটাল কতদিন হলো, 12 দিন হবে। তাহলে 12 অ্যান্সার। বুঝলাম জিনিসটা। তাহলে আমরা এখানে কেন এর মানটা গুণ করলাম, কারণ ওই যে 6 দিন আগে যে বি গেল, তাহলে ওই 6 দিন কে করবে, অবশ্যই এ করবে। তো কতটুকু কাজ করবে বের করলাম আমরা, 18টি কাজ। মোট কাজ থেকে 18টি কাজ বিয়োগ করে দিলাম, 30টি কাজ তার মানে এ বি মিলেই করছিল। তো 5 দিয়ে ভাগ করো, 5 কেন, এ আর বি এর কর্মক্ষমতা যে যোগ করলে হচ্ছে 5। চলো 25 নাম্বার কি বলছে, এ বি একটি কাজ 16 24 দিনে করে। তারা একত্রে কাজটি শুরু করে, কাজটি শেষ হওয়ার 6 দিন আগে বি চলে যায়। বি কতদিন কাজে যুক্ত ছিল, ওই যে একটু আগে যে অঙ্ক করলাম বি কতদিন যুক্ত ছিল, এই যে বি এর মান 6, তাহলে 6 দিন যুক্ত ছিল, একই অঙ্ক, তাহলে অ্যান্সার হবে 6 দিন যুক্ত ছিল। চলো 26 নাম্বার, এ বি সি একটি কাজ যথাক্রমে 8 16 ও 24 দিনে করতে পারে। তার মানে এ কত দিনে করে, এই যে এ করে 8 দিনে, বি করে 16 দিনে, আর সি করে 24 দিনে, বলাই আছে। তাহলে এ এর মান 8, চলো লিখবো এ এর মান কত দেওয়া আছে, এ এর মান হচ্ছে 8। বি এর মান কত আছে, বি এর মান হচ্ছে 16, আর সি এর মান কত হবে, সি এর মান হচ্ছে 24। 8 16 24 হয়ে গেল। মোট কাজ যদি বের করি হবে তোমার 48টা। তাহলে এতগুলো হচ্ছে মোট কাজ। এবার মোট কাজ করলে কর্মক্ষমতা বের করি, চলো কর্মক্ষমতা যদি আমি বের করি 6 8 48, 3 16 48, 24 দিয়ে 48 হয়ে গেল কর্মক্ষমতা। কোশ্চেন কি, তারা একসঙ্গে কাজ শুরু করে, কাজ শেষ হওয়ার 2 দিন আগে সি এবং 1 দিন আগে বি যায়। বুঝছো জিনিসটা, মানে 2 দিন কাজ যতদিন করতে লাগে তার 2 দিন আগে সি যায় আর 1 দিন আগে বি যায়, ভালো কথা। তো আমি যদি বলি ওই যে 2 দিন আগে সি গেল, ওই 2 দিন, ওই 2 দিন সি যদি যায় তাহলে করলো এ করলো আর বি করলো। এবার হ্যাঁ, বি আবার ওই 2 দিনই করে না, বি কিন্তু ওই 2 দিনের মধ্যে জাস্ট 1 দিন করে, কারণ 1 দিন আগে যায় না। তো চলো আগে আমরা তাহলে এ কতটুকু করে দেখি। এ ওই যে লাস্ট 2 দিনে করলো 2 ইন্টু 6, মানে 12টি কাজ করলো। এবার বি কতটুকু করলো, বি তো 2 দিন না 1 দিন আগে যায়, তাহলে ওই যে 2 দিনের মধ্যে 1 দিন বি তো করলো, তাহলে বি 1 দিন ইন্টু 3 ইউনিট মানে 3। তার মানে 12 আর 3 মোট এ বি মিলে 15টি কাজ করলো। এখান থেকে 15টা মাইনাস করে দিচ্ছি। 8 থেকে 5 গেলে 3, 4 থেকে 1 গেলে 3, তার মানে এখন কয়টা কাজ থাকলো, 33টা কাজ থাকলো। এই 33টা কাজ কারা করে, এই 33টা কাজ একসঙ্গে করে। তাহলে একসঙ্গে করলে কতদিন লাগবে, 6 3 9 2 11, 11 দিয়ে ডিভাইড করে দাও। তার মানে এই 33টা কাজ একসঙ্গে করলে 3 দিন লাগবে। তার মানে
টোটাল আগে কতদিন লাগে দেখি বের করি। 3 দিন আমাদের হয়ে গেল, তার মানে 3 দিন, তাহলে 3 দিন একসঙ্গে করলো। এবার আমি যদি বলি মোট কতদিন লাগে, তাহলে মোট লাগবে 3 দিন আর ওদিকে 2 দিন করছিল, 5 দিন। তার মানে টোটাল কাজটা 5 দিন হয়। 5 দিনের মধ্যে এবার কোশ্চেন, এ কিন্তু 5 দিনই করে, বি কতদিন করে বলো তো? দেখো বি কিন্তু 4 দিন করে, কারণ একদিন আগে যায় বি। আর সি করে কতদিন, এই যে 3 দিন করলো। তো মোট আমাদের কি কোশ্চেন কি, তাহলে কাজটি মোট কতদিনে, কাজটি তাহলে মোট 5 দিনে শেষ হয়। অ্যান্সার হবে 5 দিন। বোঝা গেল? ক্লিয়ার? 27 কি বলছে, এ ও বি একটি কাজ যথাক্রমে 18 ও 12 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করে, কিন্তু কাজটি শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়। কাজটি মোট কত দিনে শেষ হয়? চলো আমি করিয়েছিলাম এবং এরকম অঙ্ক একটু আগে করাইলাম, তো কমেন্টে আমাকে এর উত্তরটা জানিয়ে দাও। 28 নম্বর কি বলছে, কোনো একটি কাজ এবিসি যথাক্রমে 24, 30, 40 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে এবং কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হয়? চলো করি। এ এর মান কত বলছে, এ করতে পারে 24 দিনে। বি কত দিনে করতে পারে বলছে, বি করতে পারে 30 দিনে। সি কত দিনে করতে পারে বলছে 40 দিনে। যদি আমি লসাগু করি কত হবে, এখানে 120 হবে লসাগু। 120 যদি লসাগু কর্মক্ষমতা বের করবো এবার, তো কর্মক্ষমতা হবে 5 24 120, 4 হবে আর হচ্ছে 3 হবে। এবার কতদিন আগে চলে গেল, কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি যায়। সি যদি 4 দিন আগে যায়, ওই 4 দিন এ আর বি করে। তো 4 ইন্টু এ বি কতটুকু করে, 5 4 9, তার মানে 36টা কাজ করলো। মোট কাজ 120 থেকে 36টা বিয়োগ করে দাও। 36 4 40, 60, 80, 84টা কাজ আরো বাকি থাকবে। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এই বাকি কাজটা কারা করে, একসঙ্গেই করে এবিসি। তাহলে এবিসি একসঙ্গে কতগুলো করে, 5 4 9 3 12, 12 দিয়ে ভাগ করে দাও। তার মানে 7 12 84। তার মানে এবিসি একসঙ্গে 7 দিন করে, আর ওইদিকে লাস্টে আবার 4 দিন বি আর এ আর বি করে। মোট কত দিন হবে, 7 দিন আর 4 দিন, 7 দিন যোগ 4 দিন হচ্ছে 11 দিন। অ্যান্সার হচ্ছে 11 দিন। 29 নাম্বার দেখো, এ বি সি একটি কাজ 4 8 ও 10 দিনে করতে পারে। তার একত্রে কাজটি শুরু করে, কাজটি শেষ হওয়ার 4 দিন আগে এ এবং 3 দিন আগে বি চলে যায়। তো চলো সেম অঙ্ক আমি একটু আলাদা নিয়মে করাবো এবার। হ্যাঁ, যেটা ভালো লাগবে সেটা দিয়েই করতে পারবে তোমরা, কোনো সমস্যা নেই। এ করে কত, 4 দিন। বি এর মান কত, বি এর মান হচ্ছে 8 দিন। আর সি এর মান কত, 10 দিন। তো চলো যদি কর্মক্ষমতা বের করি তাহলে হবে কত, 40। সরি, মোট কাজ যদি বের করি তাহলে হবে 40। তো এবার আমরা কর্মক্ষমতা বের করবো, চলো। 10 হবে, 5 হবে, 4 হবে। তো এবার আমরা আলাদা যে নিয়মটা করবো কিভাবে, দেখো কাজটি শেষ হওয়ার 4 দিন আগে এ যায়। তো যারা যতদিন আগে যাবে তার সঙ্গে তার যে কর্মক্ষমতা একদিনের, তার সঙ্গে সেই দিনটাকে গুণন করে দিই আগে। দেখো 40, ভালো কথা। এবং 3 দিন আগে বি যায়, তাহলে বি এর মান 5 ইন্টু 3 দিন আগে যায়, 3 দিয়ে গুণন করো 15। কেন করলাম লক্ষ্য করবা, আমি যদি একে যেতে না দিতাম, এ যদি ওই 4 দিন কাজ করতো 40টা কাজ করতে পারতো না। সেম বি কে যদি যেতে না দিতাম, বি যদি ওই 3 দিন থাকতো 15টা কাজ করতো। তাহলে আমার মোট কাজ কত হতো, তখন বাড়তো কাজটা কত হবে তখন, এদিকে 40 15 হচ্ছে 55। এই যে এর সঙ্গে 55টা কাজ কি যোগ হয়ে যাবে না, মোট তখন বেড়ে যাবে কাজটা, হবে 95টা কাজ হয়ে যাবে। তো এবার কি, কাজটি মোট কত দিনে, চলো এই সংখ্যাগুলোকে যোগ কর। 10 5 15 হচ্ছে 19, তখন 19 দিয়ে ভাগ করে দাও। 5 19 95, তার মানে কাজটা 5 দিনেই শেষ হবে। বোঝা গেল? তুমি এই নিয়মেও করতে পারো, মানে যে যাবে তাকে যদি তুমি যেতে না দাও, তার মান দিয়ে গুণন করে যত হবে সেগুলোকে এখানে যোগ করে তাদের মোট কর্মক্ষমতা দিয়ে ভাগ করতে পারো, তাহলেও হবে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আর একটা আলাদা নিয়ম। চলো 30 নাম্বার কি বলছে, এ কমা বি এর দ্বিগুণ কর্মক্ষমতা। চলো এ আর বি এবার কর্মক্ষমতা অলরেডি দিয়ে দিয়েছে, যেটা আমরা এতক্ষণ থেকে বের করলাম। এটা কর্মক্ষমতা ওরা দিয়েছে, কর্মক্ষমতা কত গুণ, এ বি এর দ্বিগুণ। বি যদি একটা কাজ করে, এ করবে 2টা কাজ। এ বি একত্রে একটি কাজ কত দিনে শেষ করে, 8 দিনে।
আচ্ছা আমি যদি বলি এ আর বি একদিনে কয়টা করে, দুইটা একটা তিনটা, তো 8 দিনে কয়টা করছে দেখি বের করি, 3 আর 24টা। তো এটাই তো তখন মোট কাজ হবে, তাই না? মোট কাজ হয়ে গেল 24টা। তখন এ বি একদিনে যদি করে তিনটা, তাহলে 8 দিনে শেষ করছে মানে 24টা কাজ। এবার এই 24টা কাজ আমি একে একাই করতে দিলাম, এর কর্মক্ষমতা কত, 2, তাহলে 2 দিয়ে ভাগ দাও, তাহলে কত হবে, 12 হবে। তার মানে এ 12 দিনে করতে পারবে। আর যদি বি কে একাই করতে দেয়, বি এর মান 1 দিয়ে ভাগ দিবে, তাহলে 24 দিনে করতে পারবে। দেখো এবার 31 নাম্বার কি বলছে, এ কমা বি এর 3 গুণ কর্মক্ষমতা। এ কার 3 গুণ, বি এর। এবারও কর্মক্ষমতা দিয়েই দিয়েছে, তাহলে এ বি এর 3 গুণ কর্মক্ষমতা, বি 1, এ হচ্ছে 3 হবে। একটি কাজ এ ও বি 20 দিনে এ কমা বি এর 20 দিন আগে শেষ করে, তো কর্মক্ষমতা এটাকে বলা হয়। তো মাথায় রাখবে, কর্মক্ষমতা থেকে যদি তুমি সময় বের করো, টাইম, কিছুই না, জাস্ট উল্টায় দেবে এটাকে, মানে 1টা উপরে যাবে, 3টা নিচে যাবে। কেন হয় বলবো এখন পরে, অসুবিধা নেই। তো কেন, দেখো কি বললাম আমরা, কর্মক্ষমতাকে যদি উল্টায় দিই তাহলে কি পাওয়া যায়, সময় পাওয়া যায়। তো দেখো এখানে লক্ষ্য করো যে একটা কাজ করতে এ যদি লাগে 1 দিন, আর বি এর দেখো লাগলো 3 দিন, যদি সময় বের করলাম যখন আমরা 3 দিন, যে 3 দিন, আর এ লাগলো 1 দিন। তো কতদিন আগে শেষ করলো, এ 2 দিন এখানে, তো 2 মানে ওরা বলছে 20 দিন আগে শেষ করতে, 1 মানে হচ্ছে 10 হবে। 2 মানে যদি 20 হয়, 1 মানে 10 হবে, তাই না? 1 মানে 10 হয়ে গেল। তো একের মান যদি 10 হয়, এই যে এর মান 1, এই যে একই আছে, তাহলে এর মান যদি 1 হয়, তাহলে 1 মানে 10, তাহলে এ এর টাইম 10, তাহলে বি এর 3 মানে কত হবে, 30 হবে। তাহলে আমরা যদি মোট কাজ করি, এটাকে করে দিই এবার। তার মানে এর একটা কাজ শেষ করতে 10 দিন লাগে, আর বি এর লাগে 30 দিন। এবার যদি মোট কাজ বের করি, 30টা হবে মোট কাজ, এই যে 30টা হয়ে গেল। এবার বলছে তার একত্রে কাজটি কতদিনে শুরু হবে, একত্রে একদিনে করে, দেখো 3 আর একে 4, 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে যদি ভাগ করি 7.5 হবে, 4 সাথে 28, আর 2 30, 7.5 হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, এবার আমি যেটা বলছিলাম, কর্মক্ষমতাকে উল্টা দিলে কেন সময় হয়, লক্ষ্য করো এ এর কর্মক্ষমতা 3, আর বি এর হচ্ছে 1। তা আমি যদি এদের লসাগু করি, মোট কাজ 3টা হয়, ধরলাম যে মোট কাজ 3টা। তা বলো এবার দেখি 3টা কাজ করতে এর কতদিন লাগবে, যদি এর মান 3 দিয়ে ভাগ দাও, 1 লাগবে না, এই যে দেখো কর্মক্ষমতা উল্টা দিলাম, মানে এই একটা দেখো উপরে গেল। আর বি একদিনে করে একটা করে কাজ, তাহলে 3টা করতে 3 দিন লাগবে, এই যে কর্মক্ষমতা আমার উল্টা দিলাম, সময় পেয়ে গেলাম। চলো 32 নাম্বার কি বলছে, এ একটি কাজ 24 দিনে করতে পারে, এর কর্মক্ষমতা বি এর কর্মক্ষমতা এ এর থেকে 60% বেশি। চলো এ আর বি লিখবো, এ এর থেকে 60% বেশি হচ্ছে কার কর্মক্ষমতা, বি এর কর্মক্ষমতা। তো এ এর থেকে 60% বেশি, এ যদি 100 হয়, বি কত হবে, 160 হবে, তাই না? চলো এবার দেখি, এ একাই একটি কাজ 24 দিনে করতে পারে, তাহলে এই যে এ একদিনে করে 100টি কাজ, কর্মক্ষমতা মানে কি, 100টি কাজ করে একদিনে, তাই 24 দিনে কয়টা করবে, 24 দিয়ে যদি আমি গুণন দিই, তাহলে মোট কাজ পেয়ে গেলাম 2400টা মোট কাজ ছিল। এটাই ছিল মোট কাজ 2400টা। তাহলে বি ওই কাজটা কতদিনে করতে পারবে, তো বি এর মান কত, 160 দিয়ে ভাগ দাও না, তাহলেই তো হয়ে যায়। তো 16 আর 1-এ 16, আর 5 16 80, তাহলে হচ্ছে 15 দিনে করতে পারবে। বোঝা গেল, ক্লিয়ার। মোট কাজ বের করে নিয়ে আমরা যে মানটা বলছে, যার মান বের করতে বলছে, তার মান দিয়ে ডিভাইডেড করে দিলাম কর্মক্ষমতা দিয়ে। 33 কি বলছে, এ কমা বি এর 3 গুণ কর্মক্ষমতা। চলো এ আর হচ্ছে বি, তাহলে বি এর 3 গুণ কর্মক্ষমতা, তাহলে এ, তাহলে বি এর 3 গুণ। এ বি একত্রে একটি কাজ 3 দিনে করে, দেখো একদিনে কয়টা করে, 3 আর কে 4টা, তো 3 দিনে কয়টা করবে, 3 দিয়ে গুণন দাও, 12টা করবে। তো এবার আমি বললাম যে এ তুই একাই এই 12টা কর, তাহলে কতদিন লাগবে, এ 3 দিয়ে এর মান দিয়ে ভাগ দাও, তাহলে 4 দিন লাগবে অ্যান্সার তখন। বোঝা গেল, ক্লিয়ার। তো যেভাবে বলবে আমাদের সেভাবে অঙ্কগুলোকে করতে হবে। এ বি এর আবার বলছে 3 গুণ কর্মক্ষমতা, চলো এ আর বি লেখো। 3 গুণ কর্মক্ষমতা বি এর, তাহলে বি এর মান 1 হলে এর মান হবে 3 হবে। এ কমা বি এর 60 দিন আগে, তো দিন বলছে, তাহলে কর্মক্ষমতাকে উল্টায় দিলে দিন পাই, আমি একটু আগে শিখালাম, তাহলে 1 আর 3 হবে। তো এ বি এর 60 দিন আগে একটা কাজ শেষ করে, তাহলে 60 দিন আগে মানে এখানে 2, 2 মানে যদি 60 হয়, তাহলে 1 মানে 30 হবে। তো 1 মানে 30, আর 3 মানে কত, 90 হবে। তাহলে এর মান 30, আর বি এর মান হচ্ছে 90, মোট কাজ কত, 90টা হবে। এবার বলছে তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে, আচ্ছা একত্রে একদিনে কত করে, কর্মক্ষমতা 4টি করে, তো 4 দিয়ে ভাগ দাও, তাহলে 22.5 হবে অ্যান্সার। তো দেখো 22.5 দেওয়াই আছে এখানে। তাহলে
তাহলে এবার দেখো 36 নম্বর যে অঙ্কটা বলছে এ একটি কাজের 1/2 অংশ করে 5 দিনে, বি ওই কাজটির 2/5 অংশ করে 6 দিনে। তারা একত্রে কাজটি করলে কত দিনে কাজটি শেষ করবে? তো তাহলে আমরা আগে এখান থেকে যেটা বের করে নেব সেটা হচ্ছে এ এর সম্পূর্ণ কাজটা করতে কতদিন লাগে আর বি এরও সম্পূর্ণ কাজটা করতে কতদিন লাগে বের করে নেব। তো দেখো এ হাফ অংশ করে যদি 5 দিনে, তাহলে সম্পূর্ণ অংশ 10 দিনে হবে। মানে এভাবে করবো, হাফ অংশ এ করে 5 দিনে, তাই না? তাহলে এক অংশ কাজ এ করবে কত দিনে? 5 ইন্টু 2/1 হবে, কারণ এটা উল্টে যাবে, ভাগ আছে, ভাগটা গুণন হলে উল্টে যাবে, মানে এ লাগবে 10 দিন। তার মানে এটা যদি উল্টে দেয় তাহলে মান পেয়ে যাচ্ছি। সেম যদি আমি বি এর মানটা বের করতে চাই, তাহলে বি এর মান কি হবে? বি এর সংখ্যা ছিল কত? 6 দিন। 6 দিনের সঙ্গে এটা উল্টে দাও, এই যে 2/5 থেকে যদি উল্টে দাও তাহলে 5/2 হবে। তাহলে কত হবে? 3। তাহলে বি এর লাগবে 15 দিন। তার মানে বি এ একটা কাজ করে 10 দিনে, বি করতে পারে 15 দিনে। তাহলে একত্রে কাজটি কত দিনে করবে? তাহলে এ কত দিনে করে? 10 দিনে, আর বি করে 15 দিনে। তাহলে একসঙ্গে কত দিনে করবে? আমরা এর আগে শর্ট ট্রিক শিখেছিলাম যে একসঙ্গে যদি বের করতে চাই দুজনের কাজ, তাহলে ওই দুটো সংখ্যাকে গুণন করবো উপরে আর নিচে যোগ দেব। তাহলে 15 আর 10 25। তাহলে 5 2 10, 5 5 25, 5 3 15। তার মানে ওদের 6 দিন লাগবে সম্পূর্ণ কাজটা একসঙ্গে করতে। বোঝা গেল? ক্লিয়ার? এ ইজ দ্য কারেক্ট অপশন। চলো এবার 36। এবিসি কোনো আজ কি বলছে? 36 না, এবার চলো 37। বলছে এ বি সি কোনো কাজ পৃথকভাবে যথাক্রমে 10 দিনে, 12 দিনে এবং 15 দিনে করতে পারে। তার একসাথে করলে কত দিনে কাজটি শেষ করবে? চলো এ বি সি এর মান, এ কত দিয়েছে? এর মান দিয়েছে 10 দিন, বি কত দিয়েছে? বি এর মান 12 দিন এবং সি এর মান দিয়েছে 15 দিন। তো কমেন্ট অ্যান্সার জানিয়ে দাও। এটাও করানো হয়ে গেছে আগে। তাহলে কত হবে টোটাল কাজ? 60 হবে টোটাল কাজ। তো এখানে 6 হবে, এখানে হচ্ছে 5 12 60, এখানে হচ্ছে 4 15 60। তো আমরা জানি যখন এ বি সি এভাবে হবে, তো এদের আমরা কি একসঙ্গে করবে, তো একসঙ্গে এগুলো যোগ হবে। 6 5 11 4 হচ্ছে 15। তাহলে 60কে 15 দিয়ে ভাগ দিয়ে দাও, কত হবে? 4 15 60। তার মানে একসঙ্গে করলে 4 দিনে ওরা কাজটা কমপ্লিট করতে পারবে। চলো 38 নাম্বার অঙ্ক কি বলছে? এ একটি কাজ 15 দিনে করতে পারে, 3 দিন কাজ করার পর এ চলে যায়, ভালো কথা। বি বাকি কাজ 12 দিনে শেষ করে। বি একা কত দিনে, যদি বিকে যদি একাই করতে দেওয়া হতো কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে? তো দেখো এ কিন্তু 15 দিনে কাজটা করতে পারে, কিন্তু এ 15 দিন করে না, 3 দিন করে, করার পরে চলে যায়। ক্লিয়ার? বোঝা গেল এবার? তা ওই বি আবার বাকি কাজটা কত দিনে করে? 12 দিনে করে। তাহলে বলছে বি একা কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে? চলো আমরা বের করব। তার মানে আমরা যদি বলি এখানে যে এর যে বাকি কাজটা ছিল 12 দিনের, সেই কাজটাই বি 12 দিনে করে, তাই না? তাহলে এর বাকি কাজটা 12 দিনের, সেই কাজটাই বি 12 দিনে করে। আমি এভাবে লিখতে পারি, তাহলে 12 দিনের এর কাজ আর 12 দিনের বি এর কাজ ইকুয়াল দিতে পারি আমরা, দুটো তো সমান না। তো 12 12 কাটা যাবে, এখান থেকে এ বাই বি আসবে 1/1। তার মানে মোট কাজ কি? 1 অংশ। মানে সরি, তার মানে কি? তার মানে এ একদিনে করে 1 অংশ আর বিও একদিনে করে 1 অংশ। এটা কর্মক্ষমতা পেয়ে গেলাম। এ এর লাগে 15 দিন কাজটা করতে, তাহলে বি এরও কত দিন লাগবে? বি এর 15 দিন লাগে যদি এর, তাহলে একদিনে যদি 1 অংশ করে তাহলে 15 দিনে এ কত করে? 15 অংশ। এই যে মোট কাজ বের হয়ে গেল। তো এবার আমাদের বলছে বি কত দিনে করবে, বি এর মান 1 দিয়ে ডিভাইডেড করে দাও, বি এরও তাহলে 15 দিনই লাগবে। তাহলে অ্যান্সার হচ্ছে 15 হচ্ছে অ্যান্সার। এবার চলো আমরা নেক্সট অঙ্ক 39 কি বলছে? এ একটি কাজ 20 দিনে করতে পারে, 5 দিন কাজ হওয়ার পর এ চলে যায়, বাকি কাজ বি 22.5 দিনে শেষ করে। এ ও বি একত্রে কাজটি কত দিনে শেষ করবে? দেখো আগের অঙ্ক এই অঙ্ক সেম অঙ্ক, তাই কমেন্টে আমাকে অ্যান্সার জানিয়ে দাও। চলো নেক্সট অঙ্ক 40 নম্বর। এ ও বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 25 দিন ও 30 দিনে করতে পারে। মানে এ যদি আলাদাভাবে করে তাহলে 25 দিনে করে, আর বি যদি আলাদাভাবে করে তাহলে 30 দিনে করতে পারে। এ করে কত দিনে? 25 দিনে, আর বি করে 30 দিনে পৃথকভাবে করতে পারে। মোট কাজ কত হবে বের করতে? মোট কাজ হবে 150। তারা একত্রে কাজটি শুরু করার কিছুদিন পরে চলে যায়। বোঝা গেল? তাহলে কিছুদিন পরে কে চলে গেল? এ চলে গেল। কতদিন পর গেল আমরা জানি না। বাকি কাজ বি একা 8 দিনে শেষ করে। তো চলো আমরা কর্মক্ষমতা বের করি। কর্মক্ষমতা যেটা এখানে হবে সে 6 15 150 আর 3 5 15 5 হবে। তার মানে বাকি কাজ বি 8 দিনে একা শেষ করে।
বি যদি বাকি কাজ 8 দিনে একা শেষ করে, তাহলে 8 দিনে বি কতটুকু কাজ করছিল? 5, একদিনে করে বি 5 অংশ, তো 8 দিনে কত? 8 দিয়ে গুণন দাও, তার মানে 8 দিনে বি 40 অংশ করছিল। তাহলে বি একাই বাকি যে কাজটা ছিল 40 অংশ সেটা করছিল কত দিনে? 8 দিনে। তাহলে আর বাকি কত থাকে? 110 অংশ। তার মানে এই যে 110 অংশ এ বি মিলে একসঙ্গে করছিল, এ বি মিলে যদি একসঙ্গে করে, এ বি একসঙ্গে কত করে? 6 আর 5 কত? 11 ইউনিট করে। 11 দিয়ে ডিভাইডেড করে দাও, তার মানে এইটা করতে সময় লাগে 11 কে 11 10 দিন। তার মানে এই যে 10 দিন আছে, তার মানে এ আর বি একসঙ্গে কাজটা 10 দিন করে। তার মানে এ কাজে কতদিন যুক্ত ছিল? 10 দিনই ছিল। তারপরে এ চলে গেল, সম্পূর্ণ কাজটা কত দিনে শেষ হতো? 10 দিন এদিকে, আর এদিকে বাকি কাজ কতদিন করে বি? 8 দিন করে। এই যে 8 দিন, 10 আর 8 কে যোগ করে দাও, কত হবে? টোটাল 18 দিন হবে। ক্লিয়ার? 41, বি ও সি একত্রে একটি কাজ যতদিনে করে, এ একা সেই কাজটি ততদিনে করতে পারে। যদি এ ও বি একত্রে একটি কাজ 20 দিনে এবং সি একা ওই কাজ 30 দিনে করতে পারে, তবে এ একা ওই কাজটি কতদিনে করবে? চলো লিখি, টোটাল কাজ বের করি। কি বলছে? এ প্লাস বি কতদিনে করে একটি কাজ? এ প্লাস বি একটি কাজ করে ওরা বলছে 20 দিন, তাহলে 20 লিখলাম। আর সি কতদিনে করে একাই? সি বলছে 30 দিন, তাই 30 লিখলাম। 30 আর 20 লসাগু কত হবে? 600 হবে না 60 হবে? 60 লিখে দাও, তাহলে হবে। তো কত হবে? এখানে 3 20 60, এখানে 30 2 এ 60। তার মানে এ প্লাস বি, ভালো করে লক্ষ্য করবো, এ প্লাস বি একদিনে 3 ইউনিট করে আর সি করে 2 ইউনিট, তাই না? তো আমি যদি এ বি সি একসঙ্গে লিখি তাহলে কত হবে বলো তো দেখি? তাহলে এ প্লাস বি প্লাস সি যদি একসঙ্গে লিখি তাহলে কত হবে? 5 ইউনিট হবে। এবার এরা কি বলছে? এ, দেখো এখানে দেখো, বি ও সি একত্রে একটি কাজ যতদিনে করে, এ একা সেই কাজটা ততদিনে করতে পারে। তো করো, আমরা এখান থেকে এই 5কে আমরা ডিভাইডেড করে দেবো 2 দিয়ে, তাহলে কত হয়? 2.5 হচ্ছে না? তো 2.5 কেন বের করলাম? দেখো আপনি কর্মক্ষমতা কি, এর যে কর্মক্ষমতা এখানে যেটা বোঝাতে চাচ্ছে ওরা, যে এর যে কর্মক্ষমতা সেই কর্মক্ষমতা বি আর সি এর কর্মক্ষমতার ইকুয়াল হবে, এটাই তো বলতে চেয়েছে। তাহলে আমরা এই যে 5কে তাহলে আমরা ইকুয়াল করলাম, দুইটা ভাগ করে দিলাম, তাহলে 2.5 পেয়ে গেলাম। তাহলে আমরা এর যে কর্মক্ষমতা, এর কর্মক্ষমতা পেয়ে গেলাম 2.5 অংশ, আর বি আর সি এর কর্মক্ষমতা আমরা 2.5 পেয়ে গেলাম। বোঝা গেল জিনিসটা? 2.5 যোগ করলে 5 হয়ে গেল না? এবার কোশ্চেন কি বলছে? তবে এ একা কাজটা কতদিন করবে? এ এর মান কত? 2.5। তাহলে 60কে আমরা কত? 2.5 দিয়ে ডিভাইড করবো, 60কে আমরা 2.5 দিয়ে ডিভাইড করে দেবো। পয়েন্ট উপরে শূন্য যাবে, 50 4 25 100, তার মানে 24 দিন হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালক একটি কাজ 3 4 ও 12 দিনে করতে পারে। একজন পুরুষ ও একজন মহিলার সাথে কতজন বালক ওই কাজটি 4/1 দিনে করতে পারবে? তো চলো এটা আমরা এরকম, আমি এরকম করিয়েছিলাম তোমাদের, আমাকে কমেন্টের অ্যান্সারটা জানিয়ে দাও। 43 কি বলছে? এ বি সি কোনো কাজ পৃথকভাবে যথাক্রমে 10 দিন 12 দিন এবং 15 দিনে শেষ করতে পারে। বি একদিন অন্তর অন্তর এ ও সি কে সাহায্য করে, কতদিনে কাজটি শেষ হবে? একটু আলাদা টাইপ, চলো করে দিচ্ছি। এ করতে পারে 10 দিন, বি করতে পারে 12 দিন, আর সি করতে পারে 15 দিন। তাহলে মোট কাজ কত হবে? মোট কাজ হবে 60 ইউনিট। এটা হবে 6, এটা হবে 5 12, এটা হচ্ছে 4 15 60। এবার কি বলছে দেখো, বি একদিন অন্তর অন্তর এ ও সি কে সাহায্য করে, তার মানে এই যে বি ব্যক্তি একদিন অন্তর অন্তর এ, তারপর ও সি, প্রথমে এ কে সাহায্য করে তারপরে সি কে, তার মানে এ আর সি কন্টিনিউ কাজ করে। দেখো লক্ষ্য করে, এ সি কন্টিনিউ করে, এর সঙ্গে একদিন কাজ করে বি, আর সি এর সঙ্গেও আবার পরের দিন কাজ করে বি। তাহলে বির কোনো রেস্ট নেই, বি প্রত্যেক দিনই করে, এ আর সি একদিন অন্তর অন্তর করে, এটাই বলছে ওরা। একদিন অন্তর মানে প্রথম দিন করে এ, আর দ্বিতীয় দিন করে সি। ভালো করে বুঝবো। তা আমরা কি জোড় সংখ্যক বিজোড় সংখ্যক দিন করলো এ, আর জোড় সংখ্যক দিনগুলো করবে সি। চলো এ এ বি যোগ করি, কত হয়? এ আর বি যোগ করলে দেখো 11 হচ্ছে। তাহলে প্রথম দিনে 11 ইউনিট কাজ হয়, পরের দিনে বি সি হয় 9 ইউনিট কাজ হয়। আচ্ছা, এটা প্রথম দিন, এটা সেকেন্ড দিন, মোট কতগুলো দিন হয়? 2 দিন হলো না? তা আমি এভাবে লিখতে পারি, তার মানে কি 2 দিনে, আমি যদি বলি কত হয়, 2 দিনে করবে 11 আর 9 কি যোগ করে দাও, কত হবে? 20 ইউনিট। 2 দিনে 20 ইউনিট করলো। তাহলে 2 দিনে যদি 20 ইউনিট করে, ভালো করে বুঝবে, মোট কত ইউনিট কাজ? 60 ইউনিট কাজ, তাই তো? তো আমরা এবার কাজ করবো একটা, 2 দিনে যদি 20 ইউনিট করে, তাহলে এ আর বি, ভালো করে বুঝবে, এ আর বি কত ইউনিট কাজ? আহ 2 দিনে যদি 20 ইউনিট করে, তার মানে লক্ষ্য করো 60 ইউনিট করতে কত দিন লাগবে? আমি এই 2 দিনে যদি 20 করে, আমি যদি বলি 4 দিনে কত হবে? 4 দিনে করবে 40, 20 এদিকে যোগ হবে, এদিকে 2 যোগ হবে, 6 দিনে কত করবে? দেখো 6 দিনে 60 ইউনিট কাজ হয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সার কিন্তু 6 দিন হবে। 6 দিনে কিন্তু ওরা 60 ইউনিট কাজ করে দেবে।
তো আমি এভাবে তো এত বড় ডিটেলসে করা যাবে না, আমরা কিভাবে করব? দেখো 2 দিনে করে 20 ইউনিট, আমরা এটা জানি। তা আমি যদি এখানে 20টাকে এই যে 60 বানাতে চাই, কত দিয়ে গুণন দেবো? 3, সঙ্গে সঙ্গে এদিকেও 3 দিয়ে গুণন দেবো, তাহলে 6 দিনে করলো 60 ইউনিট। বোঝা গেল কি? তাহলে অ্যান্সার কত? 6 দিন। কোনো কাজের কোনো কাজের 9/4 অংশ করে 16 দিনে করার পর বি কে সঙ্গ নেয় কে? ও আচ্ছা, এ কোনো কাজের 9/4 16 দিনে করার পর বি কে সঙ্গে নেয়, বাকি কাজ 10 দিনে শেষ করে। বি একা কত দিনে কাজটি সম্পন্ন করবে? আমি এরকম অঙ্ক তোমাদের করিয়েছিলাম অংশের। তো তোমরা কমেন্টে আমাকে এর উত্তর জানিয়ে দাও। উত্তরগুলো কি কি আছে? 26, 30, 36, 40, এগুলো হচ্ছে উত্তর। 45 নাম্বার কি বলছে? এ ও বি যথাক্রমে 12 দিন ও 10 দিন করতে পারে। এই কাজটি শুরু করলো, তারা যদি অন্তর অন্তর কাজ, আবার আসছে অন্তর অন্তর কাজ করে, তাহলে কাজটি কত দিনে শেষ হবে? চলো, এ এর মান কত ছিল? এ এর মান বসাও, আমরা 12 বসালাম। বি এর মান কত ছিল? বি এর মান 10 বসালাম। তাহলে মোট কাজ কতগুলো হয়ে গেল? 60 ইউনিট হয়ে গেল। এটা 5 12 60, এটা হচ্ছে 6 10 60। দেখো সেম প্রথম দিন আর সেকেন্ড দিন, মানে এ করে প্রথম দিন আর বি করে সেকেন্ড দিন, এখানে তো সাহায্য করার কেউ নেই, এ আর বি একাই করতে হবে। তারপরে প্রথম দিন এ করে 5 আর বি করে 6। আমি যদি বলি এই যে 2টা দিন মোট, প্রথম এবং দ্বিতীয় দিন মিলে মোট কত ইউনিট কাজ হয়? তাহলে তোমরা বলবে 11 ইউনিট কাজ হয়। চলো, তাহলে আমরা 2 দিনে পেলাম কত ইউনিট? 11 ইউনিট। তাহলে আমরা 2 দিনে পেলাম, তাহলে 2 দিনে ওরা কাজ করলো 11 ইউনিট। ভালো কথা। এবার লক্ষ্য করো, আমি যদি এইখানে এই যে 2 দিয়ে যে 11 পেলাম, আমার টোটাল কাজ তো 60 ইউনিট। তো এই 11কে যদি 60-এর কাছাকাছি নিয়ে যেতে চাই, কত দিয়ে গুণন দেবো? ওই যে আগে যেমন গুণন দিয়েছিলাম, 5 দিয়ে যদি গুণন দেই, লক্ষ্য করো 5 দিয়ে গুণন দিলাম, এখানে 5 দিয়ে গুণন দিলাম। তার মানে এইখানে 10 দিন হয়ে গেল কত ইউনিট? 5 দুগুণ 10 দিনে করবে 55 ইউনিট। তাহলে 10 দিনে কত ইউনিট করে ফেললো ওরা? 55 ইউনিট কাজ করে ফেললো। তো 10 নম্বর দিন মানে কি? জোড় না বেজোড় সংখ্যক দিন? লক্ষ্য করো, 10 নম্বর হচ্ছে একটা জোড় সংখ্যক দিন। আর এই জোড় সংখ্যক দিন কে করে? জোড় সংখ্যক দিন বি করে। তাহলে বি করে, এবার গেল, এবার কে? এ আসলো। আর আমার কাজ বাকি থাকলো কত? 60-এর মধ্যে 55 যদি হয়ে যায়, তাহলে লক্ষ্য করো 60-এর মধ্যে কিন্তু 55 হয়ে গেল, বাকি থাকলো 5। তাহলে এবার এবার এ আসলো কাজ করতে, এন্ট্রি নিল। এই একদিনে ওই 5 ইউনিট করে না? এ তো 5 ইউনিট একদিনেই করে। তাহলে এই 5 ইউনিট করতে 5 দিয়ে ভাগ দাও এর মান দিয়ে, তাহলে একদিন লাগবে। তাহলে এখানেও 5 আমার একদিন লাগতো, 10 দিন আর 11 একদিন কত হবে? মোট এখানে 10 দিন, যে 10 দিন করলে 10 দিনে 55 ইউনিট, আর লাস্টে একদিনে 5 ইউনিট, মোট কত দিন লাগলো? তাহলে 11 দিন লাগলো। তাহলে 11 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এ একটি কাজ প্রত্যহ 10 ঘন্টা করে 20 দিনে সম্পন্ন করে, অন্যদিকে বি ওই কাজটি প্রত্যহ 12 ঘন্টা করে 25 দিনে শেষ করে। প্রত্যহ 8 ঘন্টা যদি কাজ করে, কত দিনে কাজটি শেষ হবে? চলো দেখি। 10 ঘন্টা করে 20 দিন, তার মানে একদিনে কত ঘন্টা কাজ করে? ভালো করে লক্ষ্য করো, 10 ঘন্টা করে। আমি যদি বলি তাহলে 20 দিনে কত ঘন্টা করে, তাহলে তোমরা বলবে যে 20 দিনে 200 ঘন্টা করে। তাহলে একদিনে 10 হলে 20 দিনে 200। সেম বি প্রত্যহ মানে একদিনে 12 ঘন্টা করে, 25 দিনে কত করে? তাহলে বি এর মানটা চলো গুণ করো, 25 12 কত হয়? 25 12 4 25-এ 100, 8 25-এ 200, 12 25-এ 300। তাহলে মোট কত ইউনিট কাজ হবে? 200 আর 300 যদি লসাগু করো তোমরা, 600 হবে ইউনিট কাজ ধরে নাও। তো 600 মানে এখানে কত? 3 হবে, আর এখানে হবে 2 হবে। এ এর মান 3, বি এর মান 2। তাহলে বলছে তারা প্রত্যহ 8 ঘন্টা কাজ করলে, তাহলে এ একদিনে 1 ঘন্টা করে 3 ইউনিট, এগুলো ঘন্টায় করছি যেহেতু। এ 1 ঘন্টায় 3 ইউনিট করে, আর বি 1 ঘন্টা করে 2 ইউনিট। তাহলে একসঙ্গে যোগ করো, মোট কত ইউনিট? 5 ইউনিট করে একদিনে, মানে 1 ঘন্টায় 5 ইউনিট করে, কিন্তু প্রত্যহ কত ঘন্টা করে? 8 ঘন্টা করে। তাহলে 8 দিয়ে গুণন দাও, তাহলে এক দিনে কত বের হয়ে যাবে? তার মানে কি 40 ইউনিট কাজ ওরা এক দিনে করলো। তাহলে 40 দিয়ে আগে ডিভাইডেড করে দাও, মোট তাহলে কত দিন লাগবে? 4 15 60। তাহলে 4 15 60, 40 40 কেটে দাও, তাহলে 15, অ্যান্সার হচ্ছে 15 দিন। 47 নাম্বার দেখো, করিয়েছিলাম তোমাদের কোনো একটি কাজ এ 12 ঘন্টায় করে, বি 15 ঘন্টায় শেষ করে। এই কাজটি শুরু করলো, তারা প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর কাজ করলে কত দিনে শেষ হবে? আমাকে এটাও কমেন্টে তোমরা উত্তর জানিয়ে দাও। অবশ্যই কমেন্টে অ্যান্সার কোশ্চেনগুলোর নাম্বার লিখে উত্তর জানিয়ে দাও। চলো 48 নাম্বার কি বলছে? এ কমা বি এর 50% কর্মক্ষম। একদিনে সি কমা এ ও বি এর একটি পূর্ণ দিনের মিলিত কাজের হাফ অংশ করতে পারে। সি একা কাজটি 20 দিনে করে, তাহলে এ বি সি একত্রে কত দিনে করবে? লক্ষ্য করো কি বলছে, প্রথম লাইন এ বি এর 50% কর্মক্ষম, তাহলে এ আর বি লিখলাম। বি এর 50% এ, তাহলে বি যদি 100 হয়, তাহলে এ হবে 50।
তাই না, বি এর 50% বলছে। তো চলো একদিনের সি কমা এ ও বি এর পূর্ণ দিনের মিলিত কাজ, এ ও বি এর পূর্ণ দিনের মিলিত কাজ কতগুলো, এই যেগুলো যোগ করো, তা 150 ইউনিট। সি এর মান বের করবো, তাহলে একদিনের পূর্ণ দিনের মিলিত কাজের হাফ অংশ করে, হাফ অংশ 150 হাফ কত হয় 75 অংশ, তাহলে সি এর কর্মক্ষমতা পেলাম 75, তাহলে এ এর পাইলাম কত 50, বি এর পেলাম 100, তাহলে সি এর পাইলাম 75। বোঝা গেল, ক্লিয়ার? এই যে 75 150 হাফ অংশ করে সি, তাহলে 75 অংশ। সি একা কাজটি 20 দিনে করে, তার মানে একদিনে যদি 75 ইউনিট করে, 20 দিনে কত ইউনিট করে, 20 দিয়ে গুণন দিলে বের হয়ে যাবে মোট কাজ বের হলো। এটা কি হলো, মোট কাজ হলো না, মোট কাজ। এবার বলছে এবিসি একত্রে কাজটা কত দিনে করবে, এবিসি মান যোগ করো, 100 আর 50 150, 225, তাহলে এখানে 225 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে এবিসি এর কত দিনে লাগবে সময় বের হয়ে যাবে। 4 5 20, 4 5 20, 5 5 25, 5 দিয়ে গেলে 5 লং 45, 5 15 75, 3 দিয়ে গেলো 3 5 15, আর এদিকে 3 3 9, তাহলে উপরে হচ্ছে 20/3, তাহলে 20/3 মানে অ্যান্সার হবে 6 সমস্ত 2/3, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর চলো 49, কি বলছে, এ এর 2 দিনের কাজ বি এর 3 দিনের কাজের সমান, তার মানে এ এর যে 2 দিনের কাজ, এ এর 2 দিনের কাজ ইন্টু বি এর 3 দিনের কাজের সমান, তাই বি এর 3 দিনের কাজের সমান হয়ে গেল। এ যে কাজটা 8 দিনে করে, চলো এখান থেকে কর্মক্ষমতা বের করি, দেখো এখান থেকে যদি কর্মক্ষমতা বের করি, এ বাই বি ইকুয়াল টু 3/2 হবে, তাহলে এ এর মান 3, বি এর মান হচ্ছে 2 কর্মক্ষমতা আমরা পেয়ে গেলাম। এবার কোশ্চেন কি বলছে, কোশ্চেন বলছে এ যে কাজটা 8 দিনে করে, তাহলে এর 8 দিন, তাহলে একদিনে 3 ইউনিট করলে 8 দিনে কত করে, 8 দিয়ে তাহলে গুণন দাও, 8 দিনে করবে মোট 24 ইউনিট, তার মানে মোট কাজ কত 24 ইউনিট। এই 24 ইউনিট বি কে করতে দাও, বি এর মান কত 2, একদিনে 2 ইউনিট করে, তাহলে 2 দিয়ে ডিভাইড করো, তার মানে 12 দিন লাগবে বি এর ওই মোট কাজটা করতে। বোঝা গেল কি, অ্যান্সার হচ্ছে 12 দিন। তারপর চলো 50 নম্বর অঙ্ক। রাম 6 ঘন্টায় 32 পাতা টাইপ করতে পারে, শ্যাম 5 ঘন্টায় 40 পাতা টাইপ করতে পারে, তারা একসঙ্গে দুটি আলাদা কম্পিউটারে কাজ করলে কতক্ষণে 110 পাতা টাইপ করতে পারবে। তাহলে 6 ঘন্টায় 32 পাতা এবং 5 ঘন্টায় 40 পাতা, তো আমি একটু বলে দিচ্ছি, এটা কমেন্ট আমাকে অ্যান্সার জানাবে তোমরা। আগে তোমরা 1 ঘন্টায় বের করো কত, আগে তোমরা 1 ঘন্টায় কত করতে পারবে বের করো। বোঝা গেল, ক্লিয়ার? রাম 1 ঘন্টায় কত, শ্যাম 1 ঘন্টায় কত করতে পারবে, তারপরে 2 ঘন্টা হলো, 2 ঘন্টায় মোট কত করতে পারবে যোগ করো, করার পরে তার 2 ঘন্টা থেকে ফিরে 1 ঘন্টা বের করো, করার পর এটাকে ওই মানটা দিয়ে ভাগ দাও, তাহলে হয়ে যাবে। তো তোমরা কমেন্টে আমাকে এটারও অ্যান্সার জানিয়ে দাও, অ্যান্সার 4টা দেওয়া আছে এখানে, কোনটা হবে জানিয়ে দাও। তো এটাই ছিল টাইম অ্যান্ড ওয়ার্কের দ্বিতীয় টাইপ। এরপরে আমি 3 নম্বর টাইপ নিয়ে আসবো, তাহলে টাইম অ্যান্ড ওয়ার্ক শেষ হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই, এবং যারা নতুন আমাদের এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং শেয়ার করো, আর লাইক অবশ্যই, কমেন্ট অবশ্যই করে জানিয়ে দাও কেমন লাগলো ভিডিওটা।